ওয়েলকাম টু তাজ গার্ডেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাতে এসছি, ভিডিওটা নিয়ে আসলাম এই কারণেই যে আপনারা দেখুন, ভিডিওটি পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন গাছে কি করলে ফুল ও ফলে গাছ ভরে যাবে। আর প্রত্যেকটা ফলের সাইজ বলুন, ফুলের সাইজ বলুন, মানে আপনি যা আশা করবেন তার থেকে বেশি পরিমাণে বড় হবে। দেখুন যে আমরা কি করলে আপনারাও করতে পারবেন, প্রত্যেকটা ছাদ বাগানই করতে পারবেন। এই জিনিসটা খুবই সহজ জিনিস। দেখুন পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করলে গাছে ফুল ও ফল বড় হবে। নমস্কার বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এটা এই বালতিটাতে রয়েছে আমার কলার খোসা পচা লিকুইড সার, লিকুইড জৈব সার। এতে পটাশিয়াম পুরো পটাশিয়ামের যা কাজ আছে এই লিকুইডটা আমার করবে। আর এই যে যা দেখতে পাচ্ছেন, এটা কিচেন ওয়েস্টের যে লিকুইড, এতে আমি স্টোর করেছি। আমার এই ড্রামগুলোতে সব স্টোর ছিল, এই ড্রাম থেকে এতে করেছি। এটাকে আবার জল, পরিমাণ মতো জল, এই দেখতে পাচ্ছেন আমার এই এতগুলো ড্রামে, এই যে 1 2 3টে আছে আমার কিচেন ওয়েস্টের লিকুইড। আর এটাতে আছে কলার খোসার লিকুইড আর আপনার কিচেন ওয়েস্টের লিকুইড পাঞ্চ করে এতে আরও একটা মিশ্রণ আমি এতে মিশাবো। সেটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার এরকম আরও বয়ম আছে। এটা হচ্ছে আপনার চা পাতা পচা, যে চা পাতাটা আমরা ব্যবহার করি। চা পাতাটা ব্যবহারের পরে চা পাতাটাকে ধুইয়ে ভালো করে এতে পচানো হয়। আমার বয়মে রয়েছে এগুলো সব। আজকে পাঞ্চ হবে, পাঞ্চ করে 10:1, মানে আপনার 10 ভাগ জল হবে তো 1 ভাগ এই লিকুইড হবে। এই লিকুইড পাঞ্চ করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দেব। তবে গাছের গোড়া দেওয়ার আগে বন্ধুরা মাথায় রাখবেন যে গাছের গোড়াটা কিন্তু ভালো করে খুঁড়ে নিতে হবে। আমি একদিন আগে খুঁড়েছিলাম, কিন্তু এই খোঁড়ার পরেও মেন কথা কি, অতিরিক্ত রোদের তাপের জন্য, দাবদাহের জন্য জল তো দিতে হচ্ছে দুবেলা, তাই একটু মাটিটা টাইট হয়েছে। আবার হালকা করে খুঁড়ে নেব, হালকা করে কিছু আমার যা খোঁড়ার চাকু আছে, সে চাকু দিয়ে আমি খুঁড়ে নেব, কিংবা যে কোনো কিছু দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন হালকা, একদম হালকা আছে। আমি একটু হালকা খুঁড়ে নিয়ে প্রত্যেকটা গাছে 1/2 লিটার করে, এই 12 ইঞ্চি টবে আমি প্রত্যেকটা 12 ইঞ্চি টবে 1/2 লিটার করে দিয়ে দেব। কি করে দেব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই যে বন্ধুরা, আমি যে কলার খোসার আর কিচেন ওয়েস্টের যে মিশ্রণটা, লিকুইড মিশ্রণটা আমি রেডি করেছি, তার সঙ্গে বলেছিলাম এর আরও পাওয়ার বাড়াবার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে চা পাতা পচা, এই চা পাতা পচা 1 ডিব্বা আমি দিয়ে দিয়েছি। আরও 1 ডিব্বা এতে দিয়ে দেবো। এতে হবে কি, আমার এটার পুরো পাওয়ার আরও বেড়ে যাবে। এটা হচ্ছে যে কোনো ফল গাছ আর ফুল গাছের জন্য। অন্যান্য গাছে দেওয়ার অতটা প্রয়োজন হয় না, শুধু ফল গাছ আর ফুল গাছের জন্য। এই মিশ্রণটা আমি তৈরি করে নিয়ে আবার আপনাদের এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে, এই যে বন্ধুরা দেখাচ্ছি, আমার ডান্ডা আছে, এটাকে ভালো করে মিশিয়ে 1:10 জল পাঞ্চ করে প্রত্যেকটা গাছে 1/2 লিটার করে 12 ইঞ্চি টবে। তারপরে আরও আমি বলে দিচ্ছি, আমি মিশ্রণটা একটু তৈরি করে ভিডিওটা বানাচ্ছি আবার। এই যে বন্ধুরা, আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন সব ড্রামে আমার এই যে যত কটা বালতি দেখতে পাচ্ছেন, সব কটাতে আমার অতি পাওয়ারফুল মিশ্রণ তৈরি হয়ে গেছে। আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এটা যে কোনো ফুল গাছ, বিশেষ করে জবা গাছ, গোলাপ গাছ, আরও যত ফুল গাছ আছে আপনার, ফুল গাছে, ফলের গাছে দিলে আপনার ফলের সাইজ, ফলের আকার, সব কিছু, ফলের সৌন্দর্য সব কিছু মানে খুব সুন্দর, আপনার আশার থেকে বেশি কিছু হবে, সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন। তবে এর পরের ভিডিওতে আমি আবার বলে দেবো যে এটা কী এতে আমি মিশাচ্ছি, এর কী দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 1/2 লিটার করে, আমি 1 লিটার দেবো না, আমার এটা 10 ইঞ্চি 12 ইঞ্চি টব আছে, 12 ইঞ্চি টবে আমি 1/2 লিটার করে দিয়ে দেবো। প্রত্যেকটা টবে আমি 1/2 লিটার করে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তাহলে গাছের সম্পর্কে নিত্য নতুন যা জানার আছে আপনারা অনেক কিছু জানতে পারবেন। নমস্কার বন্ধুরা।